আজ বের করে দেওয়া হলো বাংলা থেকে, বা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুশব্যাক করা হলো। 100 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এই মুহূর্তে বনগাঁতে রেখে দেওয়া হয়েছে, এরকম কোনো খবর পেয়েছেন? পাননি তো। তার মানে কি গোটা দেশে রোহিঙ্গাদের নিয়ে পুশব্যাক চলবে আর বাংলাতে রোহিঙ্গারা সরকারি অতিথি? এ সমস্ত কিছু নিয়ে ফিরছি, কিন্তু তার আগে হেডলাইন্স। গোটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়ে তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়ে, এবং ডেমোগ্রাফি যেভাবে জাম্প করেছে পশ্চিমবঙ্গে, এভাবে ডেমোগ্রাফি মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না। ভোটার তালিকা সংশোধন হলে ধরা পড়বে রোহিঙ্গা। অনুপ্রবেশে দ্রুত বদলাচ্ছে জনবিন্যাস, জনসংখ্যা বৃদ্ধি থেকেও দ্রুত গতিতে বদলাচ্ছে জনবিন্যাস, অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটার কার্ড হবে এত টাকা, এই মল আর এটা দুটোর মধ্যে খুঁজে পাচ্ছেন নাকি আপনি যে পশ্চিমবঙ্গে এই ব্যাপারটা হচ্ছে? মমতা ব্যানার্জি প্রত্যেকটা সময় একটা কথা বলেন, 294টা বিধানসভা উনি দাঁড়িয়ে আছেন, উনাকে দেখে ভোট দাও। তো উনি এই দায় কি এড়াতে পারেন কি অত জাল কারবার হচ্ছে? টাকা দিলেই মিলবে সরকারি নথি, কাঠগড়ায় জগদ্দলের টিএমসি নেতা শুভরঞ্জন সিং। ভোটার কার্ড, রেশন কার্ড সহ অন্যান্য নথির জন্য রীতিমতো রেড কার্ড। বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিং এর। পাল্টা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সাফাই শুভরঞ্জন সিং এর। গণপতি এন্টারপ্রাইজের নামে অফিস খুলে ভোটার রেশন কার্ড তৈরির অভিযোগ অর্জুন সিং এর। গণপতি এন্টারপ্রাইজের ঠিকানায় তৃণমূলের পার্টি অফিস, দলীয় কার্যালয়ে বসেই চলত সরকারি নথি তৈরির কাজ। এটা কাজ না, গোষ্ঠী কন্দলের কাজ। তৃণমূলের লোকেরাই ওরা ফোন করেছে, এটা আমার মত। ভাঙড়ে শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে খুনে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ নিহতের দাদার। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ শওকত আর আবুল। গতকাল ভাঙড়ের মেলার মাঠে উদ্ধার তৃণমূল কর্মী রাজ্জাক খানের দেহ। ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আজকে কিশোরের অগ্নিবাণে একদম সরাসরি একটা প্রশ্ন করব, এই বাংলায় রোহিঙ্গারা কি সরকারি অতিথি? এই বাংলায় স্টেট গেস্টের মতন কি রোহিঙ্গাদের রাখা হবে? না, আমি জিজ্ঞেস করছি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বাংলাতে নয় গোটা দেশে বিপদে ফেলছেন বাংলার মানুষকে, বাঙালিদেরকে। তার কারণ এখন অবধি আমরা সরকারি হিসেবে, সরকারি নথি অনুযায়ী কত রোহিঙ্গাকে ধরা হয়েছে, কত রোহিঙ্গাদের কলোনি ভেঙে দেওয়া হয়েছে, কত রোহিঙ্গাকে পুশব্যাক করা হয়েছে, কত জাল ভোটার কার্ড, কত জাল আধার কার্ড সহ বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল সরকার তারা ধরেছেন। আমরা জানি না, আমরা জানি না, না আসলে আমাদের জানতে দেওয়া হচ্ছে না। দেখুন, আমাদের যদি জানতে না দেওয়া হয় সেটা একটা বিষয়, চুপচাপ শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদেরকে পুশব্যাক করছে সরকার। কিন্তু রোহিঙ্গাদেরকে কি আদৌ পুশব্যাক বা ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশের দিকে পাঠাচ্ছে, খেদাচ্ছে তৃণমূল সরকার? গোটা দেশে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে খেদানোর যে অভিযান, সেই অভিযান শুরু হয়ে গেছে। এটা আজ থেকে নয়, অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তানি তাদেরকে পুশব্যাক করা, বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে পুশব্যাক করা, এটা চলছে। কিন্তু অদ্ভুতভাবে কোনো ডেটা আপনি পশ্চিমবঙ্গে কত অনুপ্রবেশকারীকে এই মুহূর্তে সন্ধ্যে 6:05 যখন ময়ূক এইগুলো বলছে, তখন ঠিক কতজন অনুপ্রবেশকারীকে পেট্রোপোল দিয়ে পুশব্যাক করা হয়েছে আপনি জানেন না। ঠিক কত অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাকে এই মুহূর্তে মাহদীপুর বর্ডার দিয়ে বা জয়গাঁও দিয়ে বা অন্য যে কোনো ল্যান্ড বর্ডার দিয়ে বাংলাদেশের দিকে পাঠানো হয়েছে আপনি জানেন না। কতজন রোহিঙ্গা এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে, কতগুলো রোহিঙ্গা কলোনি ভাঙা হয়েছে আপনি জানেন না। আসলে জানেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে বের করতেই চান না। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে রেখে দিতে চান, এবং বিরোধীরা যে কথাটা বলছে ভোট ব্যাংক বানিয়ে রেখে দিতে চান। নির্বাচন কমিশন ইলেকটোরাল রিফর্ম করছে, আপত্তি। নির্বাচন কমিশন ভোটার যে তালিকা, সেই তালিকাকে সংশোধন করার চেষ্টা করছে, আপত্তি। আসলে আপত্তিটা হলো ওই 10%-এর
কিসের 10%? মমতা বন্দ্যোপাধ্যায় যত ভোট পান তার 10% বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা বলছেন যে ওই 10% বাদ হয়ে যাবে যদি রোহিঙ্গা যাদের হাতে ভোটার কার্ড আছে তাদের বের করে দেওয়া যায়, তাদের ভোটার কার্ডটাই বাতিল করে দেওয়া যায়, তারপর তাদের পুশব্যাক করা হোক। কোনটা ঠিক কোনটা ভুল বিতর্ক হবে, কিন্তু তার আগে একটি প্রতিবেদন। ভোটার কার্ড 2011-র পর। হ্যাঁ, কিভাবে বানালে? সত্যি কথা বলছি, আমি টাকা দিয়ে করছি স্যার। কত টাকা? 17,000 টাকা। গোটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে, মুসলিম রোহিঙ্গা, তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে। এবং ডেমোগ্রাফি যেভাবে জাম্প করেছে পশ্চিমবঙ্গের, মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না। সুপ্রিম রায়ে ফের শুরু ভোটার তালিকা সংশোধন। বাড়ি বাড়ি গিয়ে সংশোধন হবে এবার। ঘাপটি মেরে লুকিয়ে থাকার উপায় নেই শিবির করে লুকিয়ে রাখারও। অবৈধ বাংলাদেশি হোক বা রোহিঙ্গা শরণার্থী, আদৌ ভূমিজ কিনা তার হদিশ মিলবেই। গোটা দেশে শুরু হয়েছে রোহিঙ্গা খেদাও অভিযান। ব্যতিক্রম একমাত্র বাংলা। না তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রোহিঙ্গা চিহ্নিত করছে, না তো অবৈধ বাংলাদেশি ধরপাকড়। দেশের ভাতের পাতে বাড়তি বোঝা যখন বেছে বেছে খুঁজে ফেরত পাঠানো হচ্ছে, চুপ একমাত্র মমতা। উল্টে তার ভয়ঙ্কর আতঙ্ক। এই বুঝি কোপ পড়ল ভোট বাক্সে। They are targeting actual Bengal, but only to help BJP. It is dangerous. The plan is alarming for democracy. The poor people, especially the hawkers, bakers, or the poor people, commoners. Where they will get the mother certificate, the father certificate? Is it NRC? Is it they are doing or working to establish the NRC? What is their intention? সুতরাং it's a horror game. বিপজ্জনক তো বটেই, কারণ ফি বছর এদের হাতেই তো অকাতরে পরিচয়পত্র বিলন তৃণমূলের রত্ন থুরি রত্না বিশ্বাসরা। ভোটার লিস্টের কাজ চলছে। জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। এই কাজটা অতি দ্রুত করবেন। ভোটার তালিকা সংশোধন হলে ধরা পড়ে যাবে ভুয়ো ভোটারের রমরমা। রোহিঙ্গা ভোট চলে গেলে বেজায় বিপদ। শুধু ভোট বাক্সের স্বার্থে ভাতের পাতে বাড়তি ভাগ খুঁজছেন মমতা। শুধু ভোট বাক্সের স্বার্থে বাংলার গরিব মানুষের পাতে পড়ছে টান। মা মাটি মানুষের সরকারে বাংলার মানুষ ভোট বাক্সের গিনিপিগ। ক্ষমতা ধরে রাখতে বাংলাকে বিপদে ঠেলছেন মমতা। রিপাবলিক বাংলা। চলুন বিতর্ক করা যাক। এই মুহূর্তে বিতর্কের আগে অগ্নিবাণ দুটোই অগ্নিবাণ আমি নেব, কিন্তু তার মধ্যে প্রথম যে অগ্নিবাণ, কিশলয়ের অগ্নিবাণে আজ কি অগ্নিবাণ এই মুহূর্তে, যেটাতে বিদ্ধ করতে হবে মমতা পন্থীদের। রোহিঙ্গা বিদায় টের পেয়েই মাথায় বাজ মমতার। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে প্যানিক বাটন প্রেস করে দিয়েছে। একটা বোতাম, যে বোতামটা ওই লাল রঙের সিনেমায় দেখায় না, যে বোতামটা প্রেস করলে বা চেপে দিলে সাইরেন বাজে, সেরকম একটা প্যানিক বোতাম প্রেস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন খেলার আগেই 10% ভোট হেরে গিয়ে খেলতে নামতে হবে। আবারও বলছি, যদি নির্বাচন কমিশন এটা ঠিকভাবে করতে পারে, কি করতে পারে? এক, রোহিঙ্গা ভোটার যে আছে এটা রাগঢাক করার কোনো জায়গা নেই। হ্যাঁ ভাই, ভারতবর্ষে রোহিঙ্গা ভোটার আছে, ভারতবর্ষে বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে, এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ওই 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা এরকমভাবে এই রত্না বিশ্বাস হোক বা আজ অর্জুন সিং যার কথা বলেছেন সেই তৃণমূলের নেতা উত্তর 24 পরগনা, টাকা দিলেই ভোটার কার্ড, টাকা দিলেই আধার কার্ড, টাকা দিলেই যাবতীয় যা শংসাপত্র সব পেয়ে যাবেন। মানে ধরে নিন ওসামা বিন লাদেন বা মাসুদ আজহার বা ধরে নিন মোহাম্মদ ইউনুস এখানে পালিয়ে চলে এলেন,
বাংলাদেশ থেকে মোহাম্মদ ইউনুস এখানে পালিয়ে চলে আসার পরে মোহাম্মদ ইউনুসকে যেতে হবে শুধু তৃণমূল পার্টি অফিসে, একটা সুটকেস দিতে হবে, তার বদলে আধার কার্ড, ভোটার কার্ড ঝাঁ চকচকে ল্যামিনেশন করে পাড়ার দাদারা দিয়ে দেবেন। এটা তো চলতে পারে না, চলতে পারে? চলুন বিতর্ক করি, এবং এই মুহূর্তে বিতর্কে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করে নিই। দুজন বিজেপির তরফ থেকে রয়েছেন এবং দুজন শাসক দলের তরফ থেকে রয়েছেন। মধ্যখানে এই মুহূর্তে রয়েছেন ঝন্টু বড়াইক এবং আমি ময়ূক। এই মুহূর্তে যারা রয়েছেন বিজেপির তরফ থেকে তাদের সাথে আলাপ করে দিয়ে অভ্র রয়েছেন, অভ্র সেন রয়েছেন, ডক্টর তন্ময় মুখার্জি, অন্যদিকে রয়েছেন মণিশঙ্কর দা, মণিশঙ্কর চ্যাটার্জি এবং অনিন্দ সিংহ রায়, দুজন রয়েছেন, ঝন্টু বড়াইক রয়েছেন। আমি প্রথমেই অনিন্দ সিংহ রায় আপনার কাছে যাচ্ছি। অনিন্দ দা, কতজন রোহিঙ্গা তারা এই মুহূর্তে পুশব্যাক হলো বাংলা থেকে? কতজন রোহিঙ্গা পুশব্যাক হলো? আপনার কি সংখ্যাটা জানা আছে? আমি কি মমতা বন্দ্যোপাধ্যায়? আমি তো ময়ূক রঞ্জন। আমি একটা আপনাকে পুশব্যাকের গল্পটা বলি। আরে আপনি পয়েন্টটা বলুন না, কতজন রোহিঙ্গা তাদেরকে খেদানো হলো আমি আপনাকে বাংলা থেকে? আমি আপনাকে বলছি, আপনি শুনুন না, শোনার ধৈর্য রাখুন না। গত মাসে ইটাহার, উত্তরবঙ্গ ইটাহার চেনেন তো? ইটাহারে কিছু 103 লোক যারা রাজস্থানে কাজ করতে গেছিল তাদেরকে আটকে রাখা হয়েছিল। কেন জানেন? বাংলা কথা বলে বলে। না, তারা বাংলাদেশি বাঙালি বলে। বেশ, আপনার বলা দরকার নেই। না, আমাকে একটা শুনুন না, শোনার ধৈর্য রাখুন না। কেন না, যারা বাংলা বলে তারা কি সবাই ভারতীয় হয়? যারা বাংলা বলে তারা সবাই ভারতীয় না হলেও যাদের বাংলা বলে, শুনুন না, আপনারাই তো বিপদে ফেলছেন। আপনারা অনিন্দ সিংহ রায় এবং তার দল বিপদে ফেলছে বাঙালিদেরকে। কেন জানেন? আমরা বিপদে ফেলছি অবশ্যই। কজন আপনার চারপাশে কজন রোহিঙ্গা বসে রয়েছে? আপনার চারপাশে কজন রোহিঙ্গা বসে রয়েছে? আপনার চারপাশে কজন রোহিঙ্গা ঘুরে ফিরে বেড়াচ্ছে বা বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘুরে ফিরে বেড়াচ্ছে? আপনার লিস্ট দিয়েছেন? আপনি পেয়েছেন? আমি মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী হলে লিস্টটা দেবো। আমি স্বরাষ্ট্রমন্ত্রী দেয়নি আপনাদের? কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী? বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না? তখন সংখ্যাটা কত ছিল জেনে এসে বলো। পূর্ব বর্ধমানে কেতুগ্রামে, সুজাপুর গ্রামে 16 জন পরিযায়ী শ্রমিককে উড়িষ্যায় বাংলাদেশি বলে আটকে রেখে দিয়েছিলেন। কেন আটকে রেখেছে? কারণ তারা বাংলায় কথা বলতেন বলে। এখানকার বাংলায় কথা বলাটা শুধুমাত্র কারেন্সি? 50 বছর, বাংলায় কথা 70 বছর এখানকার বাসিন্দা। না, আমাকে তার সত্ত্বেও তাদের না, আমাকে একটা কথা বলুন না। আমি অনিন্দ দা, আমি বাকিদের কাছেও যাবো, কিন্তু তার আগে আমি লাস্ট আপনাকে জিজ্ঞেস করছি। ধরে নিন জসিমউদ্দিন রহমানি, চেনেন তো? আনসারুল্লাহ বাংলা সন্ত্রাসবাদী সংগঠন বাংলাদেশে। চিনি না, আপনি চিনতে পারেন। আরে আপনারা চেনেন না বলেই তো মুশকিল, আমি চেনাচ্ছি। জসিমউদ্দিন রহমানি সন্ত্রাসবাদী সংগঠন কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষকে লাথি মেরে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে জুটতেই। ইউনুসপন্থী, ওই মেরুদণ্ডহীন ইউনুস আছে, তার সাথে জসিমউদ্দিন রহমানি মাঝে মধ্যে থ্রেট দেয়, আমাদেরও দেয়। তার মানে বক্তব্য জসিমউদ্দিন রহমানি যদি আপনার বিধাননগরে জসিমউদ্দিন রহমানি যদি একটা ভোটার আইডি কার্ড পায়, তার দোষটা কার? আমি আপনাকে বলছি তো, জসিমউদ্দিন রহমানি ধরে নিন আপনি যে পাড়ায় থাকেন সেই পাড়ায় জসিমউদ্দিন রহমানি বাড়ি ভাড়া নিল, আপনি আলাদা করবেন কি করে? না, আরে আপনাকে তো বলছি, বর্ডারটা তো আপনারা বিজেপি গভর্নমেন্ট পাহারা দিচ্ছে, চলে আসবে কি করে? এই যে আপনি বলছিলেন কি ইউনিট যদি নাকি এখানে চলে আসে, ভোটার কার্ড আধার কার্ড হয়ে যাবে। আচ্ছা, শেখ হাসিনা এখানে এসছে নাকি? পশ্চিমবঙ্গে আছে নাকি? আপনি জানেন আধার কার্ড ভোটার কার্ড হয়েছে নাকি? মানে কে রেখেছি? আপনি যদি সব গুলিয়ে ফেলেন না, আমার খুব মুশকিল হয়ে যায়। আপনি কি ইউনুসপন্থী নাকি? আপনি কি ইউনুসপন্থী নাকি? আমি ভারতীয়, ভারতীয় হয়ে শেখ হাসিনার বিরোধিতা করছেন আপনি তো ইউনিসকে বলছেন যে নাকি সব পেয়ে যাবেন। আপনি তো বলছেন, আমি তো বলছি না। এখানে আপনি জানেন না, আপনার রাগ হতেই পারে, আপনার রাগ হতে বুঝে গেছে, কিন্তু আপনি গুলিয়ে ফেলছেন। আপনি ঠিক গুলিয়ে ফেলছেন ব্যাপারটা। কি বলতে চাই বুঝতে পারছেন? আচ্ছা, বাংলা শুনে হয়ে গেছে, তন্ময় দা হয়ে গেছে, অনিন্দ দা হয়ে গেছে, এবার তন্ময় দা করতে হবে না, নিজে নিজেও বলবে, আপনাকে অ্যাড্রেস করতে হবে। এমনি তন্ময় দা বেশ। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গটা এখন করিডোর হয়েছে অনুপ্রবেশকারীদের জন্য। আসামটা তারা প্রথমে আসাম পরে বলবে, ত্রিপুরা ওরা প্রথমে বলুন না। আধার কার্ড ভোটার কার্ডটা তৈরি করায় আগরতলা, কিন্তু তৃণমূল তাদেরকে চাকরি দিতে পারে না। সেই জন্য চাকরির উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে তারা অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়। কিন্তু তৃণমূল যেটা চায় সেই কাজটা তারা করে, তারা ভোটের সময় পশ্চিমবঙ্গে এসে তৃণমূলকে ভোটটা দেয়। এই জন্য আজকে তৃণমূলের এই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব গাত্রদাহ হচ্ছে। যখন
বাংলাদেশি বাঙালি অন্য রাজ্যে ধরা পড়ছে সেখানে ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার কার্ড নিয়ে কাজ করছে বলে পরে ওরা স্বীকার করেছে আজকে মনে রাখবেন তৃণমূলের লক্ষ্য থাকতে পারে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ পশ্চিম বাংলাকে, কিন্তু মনে রাখবেন যে দেশে অন্য অন্য যে রাজ্যগুলো আছে তারা কেন সেটা করবে, তারা কেন সেটা করতে দেবে? সেই জন্য আজকে তারা হচ্ছে এই ধরনের অনুপ্রবেশকারীদের ধরছে। তার মধ্যে আপনি বলতে পারেন যে যারা প্রকৃত পশ্চিমবঙ্গবাসী তাদেরও হয়তো অসুবিধা হতে পারে, কারণ তারা যখন যাবে তাদের কাছে অরিজিনাল ডকুমেন্ট রাখতে হবে, কারণ কারণ তারা বাংলাদেশি ঢুকিয়ে এমন কাজ করেছে, বাংলাদেশিদের এই আধার কার্ড ভোটার কার্ড দিয়ে এমন কাজ করেছে যে অন্য রাজ্যে গিয়ে সেইগুলোকে তাদের অন্য রাজ্যের সরকারকে চেক করতে হচ্ছে। আর আজকে ওরা যত চেষ্টাই করুক, আজকে পশ্চিমবঙ্গকে আমরা পশ্চিম বাংলাদেশ বানাতে দেবো না। পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মুসলিমরা, পশ্চিমবঙ্গের হিন্দুরা, তারা এটাকে আটকাবে একদম। আমি দুজনকে থামাচ্ছি তন্ময়দা, অনিন্দদা, আমি আপনাদের সময় শেষ। আমি ঝন্টু বড়াইকের কাছে যাব, তারপরে আবার দুই সেগমেন্টে দুজনের সাথে কথা বলবো। ঝন্টু বড়াইক, মানে তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, ঠিক আছে, কিন্তু ইস্যুটা কিন্তু এতটা মানে জাস্ট গরমাগরম ডিবেটের নয়। ইস্যুটা খুব পার্টিনেন্ট পয়েন্ট, এবং সেই পয়েন্টটা হচ্ছে যে এই বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ডেটা দেননি এখনো। কত রোহিঙ্গাকে ঘাট ধাক্কা দেওয়া হয়েছে, কত রোহিঙ্গাকে বের করে দেওয়া হয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী কতজনকে পুশব্যাক করা হয়েছে। এবার গোটা দেশ একটা স্টাইলে এগোচ্ছে, আর পশ্চিমবঙ্গে আমরা আমাদের চারপাশেই জসিমউদ্দিন রহমানিদের নিয়ে বসে রয়েছি, যারা যে কোনো সময় আনসারুল্লাহ বাংলার হয়ে টেরার মডিউল শুরু করতে পারে খাগড়াগড়ে, টেরার মডিউল শুরু করতে পারে ডালখোলাতে বা মুর্শিদাবাদে। না, তুমি একটা অদ্ভুত কি ময়ূর, 2005-এর 4 আগস্ট রাজ্যের আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন লোকসভার মাননীয় সদস্য, তিনি উপাধ্যক্ষ চরণজিৎ সিং আটওয়ালের মুখে কাগজ ছুঁড়ে বললেন বাংলা পশ্চিমবঙ্গে 1 কোটি অবৈধ বাংলাদেশি যারা সিপিএমকে জেতায়। খেয়াল করো, এনআরসি চাই, পদত্যাগ করব আমি, না হলে পদত্যাগটা আটকে ছিল সোমনাথ চট্টোপাধ্যায়। এই ইতিহাসটা আমরা জানি। তিনি কি আজ ক্ষমতায় বসার পরে বলেছে যে আমার ওই প্রিভিয়াসের যে ক্লেমটা এনআরসির প্রথম দাবিটা ভুল? বলেনি। কিন্তু জ্যোতিবাবু গণশক্তিতে কি যেটা লিখেছিল 1 কোটি অবৈধ অনুপ্রবেশকারী আছে সেটা ভুল উনি বলে গেছেন জীবিত থাকাকালীন? বলিনি। সমস্যাটা কোথায়? বিরোধী থাকলে অনুপ্রবেশের কথাটা স্বীকার করে, শাসক হয়ে গেলেই ওটাকে ক্যাশ করে, ওই ভোটটাকে ক্যাশ করা হয়। মমতা ব্যানার্জির বেসিক জায়গাটা সিপিএমের পথ, যে ক্ষমতায় না থাকে বিরোধী থাকাকালীন আমি বলছি অনুপ্রবেশকারী আছে, মুখপাত্রই লিখছি, ক্ষমতায় আসার পরে ওদেরকে রাখছি। 2 দিন আগের ঘটনা বলছি, তোমরা বলছো না বিএসএফ, আমিও বলছি বিএসএফ তো প্রথম দায়ী যে কেন ঢুকতে দিয়েছে, তার আগেও আরো দায়ী রাজ্য কেন জমি দেয়নি। আজকে কেন ক্লেম? আমরা এতদিন সন্ধ্যাবেলা স্নো পাউডার মেখে বারবার বলতাম রাজ্য জমি দেয়নি, শাসক দলের মুখপাত্র বলতো ভুল কথা। নবান্ন তো 1 মাস আগে বললো এবার আমরা জমি দেব, তার মানে এতদিন দেয়নি, এটা সত্যি। প্রথম যেটা ময়ূর, শান ভৌমিক বাংলাদেশ থেকে ভিসা পাসপোর্টে পড়তে এসেছে, বিএসএফ তাকে নিশ্চয়ই আটকাবে না। বৈধ পাসপোর্টে পড়তে এসে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেল, নিশ্চয়ই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিটা আমেরিকার প্রেসিডেন্ট চালায় না, বা দিল্লি সরকার চালায় না, পশ্চিমবঙ্গ সরকার চালায়। হচ্ছে কি করে? আমি যতবার পাশেই আপনার বসে আছে শাসক দলের লোকেরা, যতবার বলি তখন বলে যে কেন্দ্রীয় সরকারের। না, ভুল। বর্ডার তো কেন্দ্রীয় সরকারের, বর্ডার কেন্দ্রীয় সরকারের, বর্ডারের পোড়া অংশটা রাজ্য দেয়। ভুল করছে। না, আমাকে বলতে, আমি কারো ব্যাপারে কথা বলি নাই। এবং এখানে যদি হারিয়ে যায় আমি দায়িত্বটা কার? আমি ডেফিনেটলি পশ্চিমবঙ্গ সরকারের, কারণ এই যে আধার কার্ড মন্ত্রীর কাছে জানেন, আমাকে বলতে দিন, আপনি বলবেন সুস্থ আলোচনাটা হোক। না ভাই, আলোচনাটা কেটে দিচ্ছে। আজ ভারতবর্ষে যদি বিদেশ থেকে যে কোনো জায়গা বিদেশ থেকে কোনো লোক যদি বৈধভাবে আসে, সেই ডেটাটা কার কাছে থাকে? কার কাছে থাকবে? পুলিশের কাছে থাকবে। আপনি জানেন না হয়তো বিদেশ থেকে যারা আসে তারা ফরেনার্স অফিসে দেখা করার পরে সেই তথ্যটা পুলিশের কাছে দেয়। বলবো কিছুদিন আগে রাজ্যকে জানিয়ে দেয়। কি বলছেন আপনারা? আব্দুল হাই
আব্দুল হাই 2023 সালে 31 অক্টোবর পুলিশের পদ থেকে রিটায়ারমেন্টের পরে জানা গেল 250টা নকল পাসপোর্ট এই রাজ্যের পুলিশের এই কর্তা বেআইনি ভেরিফিকেশন করে দিয়েছে। যদি কেন্দ্রই পাসপোর্ট দিয়ে থাকে, কো-ফেডারাল স্ট্রাকচারে রাজ্য কি শুধু টুটো জগন্নাথ? এটা হতে পারে না। এই যে ভোটার লিস্টের নাম, আমি লিস্ট বলে দিচ্ছি, অফলাইন অনলাইন যে ফর্মেই তুমি ফর্ম ফিল আপ করো কেন, এইখানে ফিজিক্যাল ভেরিফিকেশন, ইলেকটোরাল রোলের নাম তোলা, এগুলো প্রত্যেকটা রাজ্যের উইংস করে, রাজ্য সরকারের ডিএম পদাধিকার বলে ডিএম ইআরও, তিনি নিশ্চয়ই মোদির লোক নয়। তাহলে প্রশ্নটা হচ্ছে, একটা লোক যখন এখানে ঢুকছে, ময়ূক প্রত্যেক এই রাজ্যে 80,000-এর মতন বুথ, প্রতি হাজারে গড়ে 300 করে লোকসভা ভোটের পরে ভোটার বেড়েছে। আমার প্রশ্ন নয়, দুদিন আগে তুমি করেছিল চাম্পাহাটি, বারুইপুর লোকসভায় 18,500 থেকে হঠাৎ বেড়ে 22,500 হলো। এই যে মোট 24 লক্ষ ভোটার, এইটা কিন্তু এরা করেছে। একদম একদম একদম। আমি মণিশঙ্কর দা আপনার কাছেই আসবো। আমি শুধু তার আগে একবার অভ্রকে জিজ্ঞেস করতে চাইছি। অভ্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে মণিশঙ্কর দা ওই টাটার ফ্যাক্টরিটা, আরে শুনুন না, টাটার ফ্যাক্টরিটা ওটা কি গুলশান কলোনিতে তৈরি হয়েছে? উত্তর দিতে টাটা ফ্যাক্টরিটা বা নতুন যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাস, আইআইটি, আইআইএম, আচ্ছা এইমস হয়েছে কি গুলশান কলোনিতে? কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে কলকাতা শহরের বুকে গুলশান কলোনিতে, এটা বারবার বিরোধীরা বলছেন যে অদ্ভুতভাবে জনবিন্যাস চেঞ্জ ছেড়েই দিলাম, পপুলেশন বেড়ে গেছে, তৃণমূলের লোকে বলছে জনসংখ্যা বেড়ে গেছে। কেন এরকম বিভিন্ন স্পটে, আমি একদম নাম করে করে স্পট বলতে চাই না আজকে, কিন্তু এরকম বিভিন্ন জায়গাতে জনসংখ্যা কেন বেড়ে যাচ্ছে অভ্র, এবং এটা নিয়ে কিছু বলা যাবে না? মহান তৃণমূল এবং মহান তৃণমূলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এত ক্রিটিসাইজ কেন করছি? আমি মনে করি বাংলার গর্ব মমতা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিনিধিরা চিল্লামিল্লি করছিলেন, ওনারা কি বললেন, বাংলা ভাষায় কথা বলে নাকি অন্য রাজ্যে গিয়ে ধরা পড়ছে। আমি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার একদম রিপোর্ট তুলে ধরছি। ওড়িশাতে রিসেন্টলি 444 জনকে ধরা হয়েছিল, তার মধ্যে জানা গেছে 335 জনের জাল নথি, বাংলায় কথা বলছিল বলে ধরা হয়নি, জাল নথি ছিল বলে ধরা হয়েছে। বাংলার গর্ব মমতা। বাংলার গর্ব মমতা কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সিস্টেম তৈরি করেছেন খুব স্মুথলি। আপনি রোহিঙ্গা হন কি যে হন, অন্য দেশের তো কি আছে, ঢুকে পড়েছেন একবার, এবার ডকুমেন্ট তৈরি করার দায়িত্ব তৃণমূল সরকার, বানিয়ে দেবে। বাংলার গর্ব মমতা। তার জন্য তার এজেন্ট জায়গায় জায়গায় ছড়িয়ে রয়েছে, যারা হচ্ছে লোকাল তৃণমূলের লিডার। আমরা কি ভুলে যাচ্ছি রত্না বিশ্বাসের মতো মহান নেত্রীকে? কত বড় গুরুদায়িত্ব নিজের কাঁধের ওপর তুলে নিয়েছিলেন যে ভাই তোমরা বাংলাদেশি, কোনো ব্যাপার না, জাকিরদা আছে তো যোগাযোগ করো, আমরা বানিয়ে দেবো ভোটার কার্ড। বাংলার গর্ব মমতা। সেই জন্যই আমি বলছি বাংলার গর্ব মমতা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই মাসখানেক আগে অবধি 450 কিলোমিটার জমি দেননি। মানে উনি দায়িত্ব সহকারে নিজের কাঁধের ওপর তুলে নিয়েছেন এই দায়িত্ব যে 450 কিলোমিটারে কাটা তার দিতে দেব না। কিন্তু আবার নবান্ন থেকে বলা হচ্ছিল, নবান্ন সূত্রেই বলা হচ্ছিল অপারেশন সিঁদুরের পরে যে আমরা জমি দিচ্ছি, বর্ডারের কাজ, ফেন্সিং এর কাজ শুরু হচ্ছে। ময়ূকদা, এই জমি কতদিন ফেন্সিং হয়নি? আগে দেওয়া হয়নি কেন? আগে দেওয়া হয়নি কারণ বাংলার গর্ব মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়, জন্টুদা, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে বাংলাদেশিরা আসবে যাবে, কি আছে, আমরা ভোটার কার্ড বানিয়ে দেবো। আমি বলছি বাংলার গর্ব মমতা, কারণ বারংবার এনআইএ এবং আইবি রিপোর্ট দেওয়া সত্ত্বেও তৃণমূল 5 পয়সা দিয়ে ওই রিপোর্টকে ইম্পর্টেন্সই দেয়নি। গর্বিত আমরা। বাংলার গর্ব মমতা। ডিপোর্টেশন যেখানে সারা দেশ জুড়ে হচ্ছে, 40,000 মানুষকে চিহ্নিতকরণ করা হয়েছে, আমাদের রাজ্যে কি ডেটা, সব মহান মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মহান মুখপাত্ররা কিন্তু বলতে পারলেন না। তার মানে ডিপোর্টেশনের ডেটাও কিন্তু তারা দিতে পারছেন না। আমি বলছি ন্যাশনাল ডেমোগ্রাফিক সিকিউরিটি কিন্তু আজকে বিপন্ন। এর জন্য আমাদের তো গর্বিত হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটু শেষ করি, আমি বলছি যেটা তোমরা পরিষ্কার দেখাচ্ছিলে, হ্যাঁ প্রশ্ন পরে করবে, আগে গর্বটা কেন সেটা বোঝো। কারণ এত সরকারি প্রকল্প চালাচ্ছে তৃণমূল, এত তাদের গর্ব, আমাদের গর্ব তৃণমূল। কিন্তু এই যে রোহিঙ্গা যারা ঢুকছে, তারাও তো ভাগ পাচ্ছে গভর্নমেন্ট স্কিমের, সেটা তো তোমার আমার ট্যাক্সের টাকা। এর জন্য তো এই যে বিশাল আকারের এই 2 নম্বরই দেশের সার্বভৌমত্ব সিকিউরিটি নিয়ে এই যে ছিনিমিনি খেলা, ছেলে খেলা, এর জন্য তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডার উপর গর্ব হওয়া উচিত। আমরা গর্বিত।
আমরা 14 গোষ্ঠীর কপাল ভালো এরকম একটা সরকার দেখতে পাচ্ছি যে দেশকে বেচে নিজেদের পকেট ভর্তি করছে। এর থেকে ভালো আর কি হতে পারে? একদম মণিশঙ্কর দা, আমি প্রশ্ন আপনার টানা আনইন্টারাপ্টেড আপনি কথা বলবেন, সেটা করার আগে দয়া করে একটু বলে দিন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতজন রোহিঙ্গাকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ থেকে? আছে, আরে ফ্যাক্ট আছে কি নেই? বলছি তো, আমি বলছি এই চেলা তাহলে আপনারা এই বিপদগুলো বাড়াচ্ছেন কেন? বাংলা ভাষায় খুব উইক, সেজন্য এই চেলা চামুন্ডা এইসব কথাগুলো আমি বলতে পারি না, একটু ক্ষমা করে দেবেন। আমি আজকে একটা ইনফরমেশন এলো দিল্লিতে যে 355 জন রোহিঙ্গা ভেবে তাদেরকে অ্যারেস্ট করেছিল, পরে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ আবার পরে ছেড়ে দিয়েছে, দর্শকদের জন্য জানানো। আমি বলছি যে দেখুন, এই যে আপনারা বলছেন যে রোহিঙ্গা ঢুকে গেছে, কোথার থেকে ঢুকে গেছে? মায়ানমার থেকে। আচ্ছা, মায়ানমারের ভারতে ঢোকার করিডোরগুলো কোথায়? মিজোরাম, মণিপুর। সেখানে কারা সরকার চালায়? বিজেপি। সবাই জানেন। আমি বলছি তো, আমি বলছি, আরে আমি বলছি, আপনি একা কেন বলবেন? আমি বলছি তো বিজেপি চালায়। হিমন্ত রেখাইনে নেই এখনো, বাংলাদেশে ঢুকে গেছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে আমাদের এখানে শুধু তাই নয়, আমি বলছি তো হিমন্ত বিশ্ব শর্মা এটা ন্যাশনাল প্রেসের সামনে। আরে আমি বলছি অসমের মুখ্যমন্ত্রী তিনি অস্বীকার করছেন না, তিনি বলছেন যে সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী অসম। আরে দাদা বলুন, কিন্তু আপনি এটা বললেন না। বিজেপি তো নিজে বলছে যে অনুপ্রবেশটা আসাম, ত্রিপুরা, বাংলার সবচেয়ে বড় প্রবলেম, কিন্তু অসম এবং ত্রিপুরাতে যে কাজটা হচ্ছে সেটা বাংলায় হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের থেকে যদি তাদেরকে আইডেন্টিফাই করে ডিটেনশন ক্যাম্পেইন নিয়ে যাক বা আরো কোথাও পানিশমেন্ট দিক, ব্যক্তিগতভাবে মণিশঙ্কর চ্যাটার্জি তাকে সাপোর্ট করে। আমার একটা প্রশ্ন আছে ছোট্ট। আমার কথা হচ্ছে, আমার ফরেনার্স অ্যাক্ট নিয়ে একটু বলুন। আমি বলিনি, ফরেনার্স অ্যাক্ট নিয়ে একটু বলুন, আপনি তো আইনজীবী। না, আমি বলছি এই যে আপনার যে যদি এক এক করে সবাই একসাথে বললে শোনা যাবে না। মমতার কাছে ডেটা আছে কিনা, এই যে অরিন্দ বলছিল না যে আমার কাছে ডেটা আছে, সত্যি আছে কি? তখন আপনি প্রশ্ন করলেন তাহলে মমতা ব্যানার্জির ডেটা আছে তো? আমার কথা হচ্ছে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস কাছে ডেটা থাকবে তখনই যখন যাদের ভোটার লিস্টে নাম থাকবে, ভোটার লিস্টে দেখবে। ডেটা নেই মানে তারা ভোট দেয় কি দেয় না, মমতা ব্যানার্জি যায় না। এবারে যদি তারা ভোট দিয়ে বলছেন কিছু মাথা বন্ধ দাঁড়াচ্ছে না, দিয়ে থাকে মণিশঙ্কর দা কথা তো কিছু যাচ্ছে না। এক এক করে আমি টাইমার দেব ঢুকে আসে না ভাই, টাইমার দেব তাকে অ্যারেস্ট করা যায় বলবেন তো? আপনি জানেন তো আইনটা? আচ্ছা মনিজা, আপনার তো সময় শেষ হয়ে গেল। যদি দেখা যায় যে তারা ভোট দিচ্ছে, যদি দেখা যায় পুরো শোটা এরকম চলবে, তাহলে না আপনি বলেন। আমি বলছি যদি তারা ভোট দিয়ে থাকে তাহলে সেটা ইলেকশন কমিশনের ডিপার্টমেন্টের দায়িত্ব। এর উত্তরটা মণিশঙ্কর দা এবার অভ্র বলুক, তারপরে তন্ময় দা, অনিন্দ দা, বাকিরা। প্রথমত তো মণিশঙ্কর দা একজন স্বনামধন্য আইনজীবী, উনি ফরেনার্স একটা খায় না মাথায় মাখে, উনি নিশ্চয়ই জানেন। খায়ও না মাথায়ও মাখে না, ফরেনার্স একটা দিয়ে এই ধরনের ইলিগাল ইমিগ্রেন্টদের কলার ধরে অ্যারেস্ট করে এবং তারপর ডিপোর্ট করা হয়। ফরেনার না, ফরেনার ইজ ইমপ্লিমেন্টেড বাই লোকাল পুলিশ। মিথ্যা কথা বলবেন না, অবভিয়াসলি সেন্ট্রাল ইমপ্লিমেন্টেড বাই লোকাল পুলিশ। এইটুকু জানেন না। আর আরেকটা প্রশ্ন করছি আমি, উনি বলছেন ইলেকশন কমিশনের সব দায়, তাহলে উনি উত্তর দিন তো ইলেকশন কমিশনারে কারা কাজ করে, গ্রাউন্ড লেভেলে কারা কাজ করে, কোথা থেকে বেসিক স্কুল লিভিং সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এগুলো পায়? সব দেয় পঞ্চায়েতের লোকজন, এবং যারা ডেটা কালেক্ট করে তারা লোয়ার লেভেল গভর্নমেন্ট এমপ্লয়ি, যারা প্রত্যেকে তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত। তৃণমূল একটা মডেল তৈরি করেছে, পয়সা দিয়ে আমাদের দেশের ভোটার কার্ড বিক্রি করছে তৃণমূল, আপনার কি দায় মনিদা? আপনি তো আইনজীবী, আপনি তো হাইকোর্টে প্র্যাকটিস করেন, আপনি তো পয়সা পান না, আপনি কি ভোটার কার্ড বিক্রি করেন? আপনি তো ভোটার কার্ড পাচ্ছেন না, আপনি তো ভোটার কার্ড পাচ্ছেন না, তাহলে আপনার দায়টা কোথায়? আপনার দায়টা কোথায়? আচ্ছা আমি দুজনকে একটু থামাচ্ছি, আরে শুনুন না, দুজনকে একটু থামাচ্ছি, কয়েকটা জিনিস দেখাবো। আমি পিসিআরকে বলবো 2021 সালে বিধানসভার সময়, এবং এর উত্তরটা মানে খুব সহজ কিন্তু আমরা খুব জটিল করছি। 2021 সালে এরকম তো হয়েছে, রিপাবলিক বাংলার তদন্তে উঠে এসেছিল বাংলাদেশ থেকে এসে ভোট দিয়ে চলে যাচ্ছে, এটা স্বীকার করছে, এবং তারপর এটা ইম্প্যাক্টও তৃণমূলের নেতারাও বলেছিল। পরবর্তীকালে আমরা দেখেছি বনগাঁর নেতারা বলেছে যে হ্যাঁ এরকম ধরনের ঘটনা হয়, অনেক কিছু হয়েছে, জল অনেক দূর গড়িয়েছিল। দেখুন, তুমি কবে আসছো বাংলাদেশ থেকে? কিছুদিন আগে আসছি। আচ্ছা, তো পরিবার কোথায় তোমার? পরিবার বাংলাদেশেই আছে। তো এখানে এসে কি ভোট দেবে তুমি? হ্যাঁ, এখানে ভোট দেওয়ার জন্য আসছি।
ভোট দেওয়ার জন্য আসছো, তো ভোটার কার্ড আছে তোমার কাছে? হ্যাঁ কার্ড আছে। কে পঞ্চায়েত বানায় দিছে? হ্যাঁ। বাংলাদেশ, চট্টগ্রাম। আমাকে এখানে ডাকা হয়েছে, আমরা ভোটের সময় এসে থাকি ইন্ডিয়াতে। কেন? ভোটের সময় আসি, ডাকে, আমরা ভোট দিতে আসি। ভোট আছে, অ্যাকাউন্ট বই আছে, আমাদের সমস্ত ডকুমেন্টস আছে ইন্ডিয়াতে। ভোটের সময় এখন ভোট শেষ হওয়া অবধি থাকবো, ভোট শেষ হবে তারপরে চলে যাবো। আমার বাড়ি সাতক্ষীরা বাড়ি। তো এখানে কেন? আমার প্রত্যেক বছর ভোটের আগে আমার আসতে হয়, এবং নানান সমস্যা ওই ভোটের জন্য ডাকে। কারা? ওই পার্টি ডাকে, প্রত্যেকে ভোট দিয়ে যাই। আমি অনিন্দদা, তন্ময়দা এবং ঝন্টুদার কাছে যাওয়ার আগে অগ্নিমান 2 নম্বর অগ্নিমানটা একবার দেখে নেব, এবং তারপর সেক্ষেত্রে কি উত্তর হয় শাসক এবং বিরোধীর দেখব। অগ্নিমান 2, এই মুহূর্তে অবৈধ ভোটার বাদ গেলেই বিরোধী আসনে মমতা। অবৈধ ভোটার বাদ গেলেই বিরোধী আসনে মমতা। অনিন্দদা 1 মিনিট সময়, আনইন্টারাপ্টেড প্লিজ, অন্য কেউ বলবেন না। প্রথমত কথা হচ্ছে, কিছুক্ষণ আগে একটা বাইট দেখাচ্ছিলে যে 2021 সালের, মানে কত অপদার্থ বিএসএফ। দেখো, তোমাদের সাংবাদিক তাকে ধরতে পারছে, সে দেখতে পাচ্ছে, বিএসএফ দেখতে পাচ্ছে না, আসছে ভোট দিচ্ছে আর চলে যাচ্ছে। তোমাদের ভাড়া লজ্জার একটা সীমা পরিসীমা থাকা উচিত, সীমা পরিসীমা থাকা উচিত। তোমাদের সাংবাদিক দেখতে পাচ্ছে তাকে, যাচ্ছে ভোট দিচ্ছে, আবার বাংলাদেশ অথচ রিপাবলিকে দেখতে পায়, বিএসএফ দেখতে পায় না। এক আর দ্বিতীয় যে প্রশ্ন, এটা তো তৃণমূল কেন দেখতে পায় না? না, সে তো তোমাদের আসে, তোমাদের সাংবাদিক বিএসএফ দেখতে পায়, বিএসএফ কে জিজ্ঞাসা করে। এবার তৃণমূলটা বলছি, রিপাবলিক দেখতে পায়, তৃণমূল কি করে সেটা বলছি। এই যে তৃণমূলটা বলছি, আরে তৃণমূলের নাম নেন না কেন? সুযোগটা দাও না, মুখে নাম না। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ভোটে যেতে জানো? কিভাবে? কাজের মাধ্যমে। এই তোমার মতো লোকেরা কাজের মাধ্যমে তাকে ভোটটা দাও। যারা মমতা বন্দ্যোপাধ্যায় ভোটটা দেয়, তার সেই ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় যেতে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছো কোনোদিন কোনো অন্য করে কথা বলতে? তৃণমূল কংগ্রেস কাজের নিরিখে ভোট চাইতে যায়, আর কিচ্ছু চায় না, কাজের নিরিখে চায়। কি কাজ? মানুষের জন্য। এই যে আপনি আচ্ছা, স্বাস্থ্যসাথী কার্ডটা করেছেন? স্বাস্থ্যসাথী কার্ডটা করেছেন? স্বাস্থ্যসাথী কার্ডটা করা আছে ময়ূর? স্বাস্থ্যসাথী কার্ড এর জন্য করেছো কি? আমি জিজ্ঞাসা করছি। স্বাস্থ্যসাথী কার্ড তোমার আছে কি? আর দরকারই তো এটা। আরে আমার ভোটার কার্ড আছে, আমি এখন স্বাস্থ্যসাথী আছে কিনা, কন্যাশ্রী আছে কিনা, সাইকেল পেয়েছি কিনা, যদি পেয়েও থাকি, এটা কি আপনার তৃণমূলের অফিস থেকে আসছে? না না, একদম সরকার দিচ্ছে। সরকারটা কার? সরকারটা আমার। আমি স্বাস্থ্যসাথী টাকা দিচ্ছি, আমি যদি কার্ড ব্যবহার করে হাসপাতালে যাই, কোন হাসপাতাল কি বলবে? গর্বের সরকার, এবং তোমার কাজের নিরিখেই তোমরা নিয়ে আসবে, তোমাদের মতো মানুষরাই নিয়ে আসবে, তার জন্যই তো আসে। আচ্ছা, এবার আপনি বলুন, আপনার আয়ুষ্মান ভারত কার্ড আছে? না, আমাদের এখানে স্বাস্থ্যসাথী আছে। আয়ুষ্মান ভারত, আপনি কি বাংলাদেশে? না, কেন নেই? ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড আছে কি? কেন নেই? কেন নেই বলে? আয়ুষ্মান ভারত কার্ড থাকলে তো সুবিধা। আমি অ্যাপ্লিকেবল নই আয়ুষ্মান ভারত কার্ডটা পাওয়ার জন্য। স্বাস্থ্যসাথী আমি অ্যাপ্লিকেবল নই আয়ুষ্মান ভারত থাকলে তো সুবিধা। তুমি জানোই না, তুমি জানোই না কেন আয়ুষ্মান কার্ড? আমি শুধু একটা জিনিস জানি, রোহিঙ্গা ভোটারদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা মারছেন না, গলা ধাক্কা মারছেন না, পাওয়া যাবে না। তুমি জানো না ময়ূর? তন্ময়দা, এবার আপনার 1 মিনিট সময় শুরু, বাকিদের কাছে যাব। আচ্ছা, আমি ওই আয়ুষ্মান নিয়ে পরে বলবো। এখন যেটা বলি, দেখুন ময়ূক, আমি কিন্তু একটা বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে, আমার বসিরহাটে জন্ম, আমি বসিরহাটে বড় হয়েছি। আজকে যদি কালকে যদি মণিশঙ্কর আমার সাথে যান, আমি দেখিয়ে দেবো যে বসিরহাটের ওখানে ওই টাকির ওখানে টাকির ওখানে ইছামতি নদীর মধ্যে দিয়ে বর্ডার কাছি দেওয়া আছে, আর তারপরে সুন্দরবনের দিকে যখন যাচ্ছে তখন নদী নালা খাঁড়ির মধ্যে দিয়ে বর্ডার। আর আমি বললাম যে তৃণমূল যদি এখন জমি দিয়েও দেয়, ওরা জমি দেয়নি যাতে বাংলাদেশিরা আসতে পারে, যেতে পারে, দিয়েও দেয়, তাও কিন্তু কখনো সেটা কিন্তু শূন্য হবে না। এবার তাহলে কি করতে হবে রাজ্য সরকারকে? যদি 100 জন এখন অনুপ্রবেশ হয়, সেটা হয়তো 90 জন কমবে, 10 জন তাও হবে। সেই 10 জনকে আটকানোর জন্য রাজ্য সরকারের যে প্রশাসন আছে তাদেরকে চেষ্টা করতে হবে, তাদেরকে ধরতে হবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রক 10টা চিঠি দিয়েছে, 7টা মিটিং করেছে রাজ্যের সাথে জমি দেওয়ার জন্য, তারপরে এখনো তারা জমি পায়নি, এখন তারা বলছে আমরা জমি দিচ্ছি। আমরা দেখলাম কিছুদিন আগে যেখানটাতে শুধুমাত্র একটা ফেন্সিং আছে, বাংলাদেশ এবং ভারতবর্ষ দুজনেই কথা বলা যায়, সেখানে আমাদের ভারতের যারা মানে
রক্ষা তাদের বন্দুক কেড়ে নিচ্ছে বাংলাদেশিরা, ভারত সরকার কিছু করতে পারছে না। কিছুদিন আগে আমরা দেখেছি মালদার ওইদিকে আমরা দেখছি বন্দুক কেড়ে নিচ্ছে বাংলাদেশ। আপনি অনুপ্রবেশ নিয়ে কথা বলুন, আপনি বন্দুক কেড়ে নিয়ে কথা বলুন করুন, আপনি এটা বলুন বাংলাদেশে অনুপ্রবেশ যাতে না হয়। আপনি হাসিনাকে বসিয়ে রেখে দিয়েছেন, আর কে কোথা থেকে ঢুকে এলো? আমি আপনাকে বলছি মুখ দেখাচ্ছেন, আপনারা যা বেশি আমি 10 জনকে মুখ দেখিয়ে বলে দেব যে মোদিকে আমাকে বলেছেন আপনারা যা বসিয়ে ওটা অনুপ্রবেশকারী জনকে প্রস্তাব মুড়ি দিয়ে বলেছেন ক্ষমতা আছে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ভোটে আমি জঙ্গিরাকে চলে গেল। আজকে পশ্চিমবঙ্গে এনআরসি হয় অন্তত ধন্যবাদ দেব ভারতের স্বার্থে। উনি প্রত্যেকটা ডিবেটে একই কথা বলেন, এক ধরনের লোক যে কথার কিন্তু খেলাপি হয়। বেশ, আমি ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে অপ্রসেনের কাছে যাব, কিন্তু অপ্রসেনের কাছে যাওয়ার আগে আমি একবার মণিশঙ্করদাকে এটা না বলে পাচ্ছি না। মণিশঙ্করদা, আপনি কি মানে কোনো ফোন টোন পেয়েছেন নাকি আনসারুল্লাহ বাংলা বা জামাত টামাতের থেকে? মোহাম্মদ ইউনুস ফোন করেনি তো? মোহাম্মদ ইউনুসকে ফোন করলে কিন্তু বলবেন না যে আপনি ময়ূকের পাশে বসেন, এটা কিন্তু মোহাম্মদ ইউনুসকে বলবেন না মনিরা, একদম ভুলেও বলবেন না। কিন্তু মিজোরাম মণিপুরকেই তো আটকাতে পারছে না। মিজোরাম মণিপুরে কি হয়েছে? মিজোরাম ইঞ্জিন সরকার, মায়ানমারের বর্ডারটা মিজোরাম মণিপুরে, শ্রীলঙ্কাও তৃণমূলের মানচিত্রে আছে, কারণ শ্রীলঙ্কাও বাংলাদেশের সাথে বাংলার সাথে বর্ডার শেয়ার করে। 2216 কিলোমিটার। আরে ক্ষমা চান যে মণিপুরে হয়ে গেছে। ওভার। অব্র এবং ঝন্টু বড়াইকের কাছে শেষ দুই বক্তা। দেখুন, রিপাবলিক বাংলা স্টুডিওতে ঢোকার জন্য কিন্তু একটা দরজা। এবার নিশ্চয়ই আপনাদের মাঠের মাঝখানে রিপাবলিক বাংলা স্টুডিও নয়, ঠিক? এবার সেখানে দাঁড়িয়ে একটা দরজা, সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। ধরুন দুটো তৃণমূলী চোর ঢুকে গেল, আপনারা এডিটোরিয়াল টিমে রয়েছেন, আপনারা কি বলবেন? আরে বাবা শুনুন না, আরে ভাই তুমি শুনুন না, বিজেপি চোর কি করবে তখন? আরে বাবা শুনুন না, তৃণমূলী চোর ঢুকে গেলে আপনাকে তো কিছু বলিনি, আপনাকে তো কিছু বলিনি, আপনার গায়ে লাগছে কেন? শুনুন না, আচ্ছা আমাকে আমি বলছি হাইপোথেটিক্যালি। আচ্ছা ঠিক আছে শুনুন না, আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে, শুনুন এবার শুনুন, মুখ গায়ে লেগেছে, মুখ গায়ে লেগেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে চোর বলিনি, আপনার গায়ে লাগছে কেন? আরে বাবা আমি তো শিক্ষিত বুঝলাম, আমি সেই জন্য আপনাকে কিছু বলি। আমি বলছি দুটো তৃণমূলের চোর যদি, আরে বাবা ঠিক আছে, তৃণমূলের ছিলে বলে, আরে বাবা ঠিক আছে, হলো দুটো তৃণমূলের চোর যদি রিপাবলিকের স্টুডিওতে ঢুকে পড়ে, তাহলে রিপাবলিকের ক্রু বা এডিটোরিয়াল টিম তাদের কি চা কফি খাওয়াবে, নাকি তাদেরকে ধরে ঘাড় ধরে একদম বের করে দেবে? কোনটা? এবার আপনি ভাবুন, যখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের প্রশ্ন আসছে, একটা দরজা না, কাটা তার বানাতে দেয়নি, জমি দেয়নি। তারপর যখন অনুপ্রবেশ ঘটেছে, তখন এখানকার আইন শৃঙ্খলার দায়িত্বে যারা, তার মানে পশ্চিমবঙ্গ পুলিশ, তাদেরকে দুধ করা খাইয়েছে খালি না, ভোটার কার্ড বানিয়ে দিয়েছে, আধার কার্ড বানিয়ে দিয়েছে। তার মানে আপনারা ভাবুন তৃণমূলী যুক্তিটা কতটা ফ্লড। কেউ যদি অনুপ্রবেশ করে, কারণ এরা কাটাতার লাগাতে দিচ্ছে না, অনুপ্রবেশ করে গেলে তাকে ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে। কেন? দুটো, এক হচ্ছে পয়সা ইনকাম। আমি জানি না মনিদার পকেটে তো এই পয়সা ঢোকে না জানতাম, কিন্তু ওনার কেন তো গায়ে লাগছে আমি অন্তত বুঝতে পারছি না। উনি তো সৎ বলে জানতাম, যাই ওনার খুব গায়ে লাগছে। এক হচ্ছে তার মানে পয়সা, আর দ্বিতীয়ত হচ্ছে জাল ভোটার। এই দুটো কারণে এই তৃণমূল সরকার এই বিশেষ সাইকেলটা তৈরি করেছে, এই বিশেষ সাইকেলটা তৈরি করেছে। তৃণমূলে জমিদারটি কেন? আপনার পুলিশ ঘুমাচ্ছে কেন? হচ্ছে না কেন? এবার আমি প্রত্যেককে প্রশ্নটা করব, কিন্তু তার আগে ঝন্টু বড়াইকের সাথে 1 মিনিট আমার কিছু জিনিস জানার আছে। ঝন্টু বড়াইক এখানে রাজনীতিবিদদের মতন কথা বলছেন, খুব ভালো, কিন্তু আমাকে একটা কথা বলুন যে এটা তো সত্যি কথা যে এই যে মনিদাই বলছিলেন যে বিদেশ মন্ত্রকের দায়, আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা, সেটা এত বিলের লাগে না, বিদেশ মন্ত্রকের দায়। এস জয়শঙ্করের নিজের পুলিশ আছে, সিভিক ভলান্টিয়ার আছে। আরে বর্ডার দাদা আমাকে বলুন, কলকাতা শহর তোমার বাড়ির পাশে জসিমউদ্দিন রহমানি ঘুরে বেড়ালে ভোটার কার্ড নিয়ে তুমি কি করবে? কংগ্রেসের করাপশন
হ্যাঁ থাকে সেই নিয়ে আমি সাবস্টেন্সের কথা বলছি। এই যে আপনাদের হ্যাবিট, আপনাদের এবিটির জমি ধরা পড়েছে, জামাতের জমি ধরা পড়েছে, আইসিসের জমি ধরা পড়েছে, সব বাইরে রাজ্যের পুলিশ এবং মেনাইজেন্সে ধরে নিয়ে গেছে। আমি একটা জিনিস বুঝতে পারছি, পশ্চিমবঙ্গ পুলিশ কি করছে? রাজ্য পুলিশের কাউকে ধরতে পারেনি, সব প্রত্যেকবার পুলিশ এসে ধরে নিয়ে চলে যায়। অন্যান্য রাজ্যের পুলিশ আছে, কাশ্মীর থেকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে, পশ্চিমবঙ্গ পুলিশ ঘুমোচ্ছিল। দেখুন আপনাদের ডেসপারেশনটা, মানে আমি পাগল একসাথে বললে এতদিন হয়ে গেল, একসাথে বললে শোনা যাবে না। এক এক করে বিজেপি সরকার 2014 তে তন্ময়দা মণিশঙ্করদা হয়ে গেছে, আরে বুঝেছি আপনারা রোহিঙ্গা নিয়ে কথা বলবেন না, বুঝে গেছি। হ্যাঁ সব খারাপ, তৃণমূলই ভালো। তৃণমূল ছিল না 2014 বিজেপি সরকার ছিল। আমি দুজনকে থামাচ্ছি। 11 সালের আগেও তো আরে হ্যাঁ, আপনার মুখ্যমন্ত্রী বাংলার গর্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে যখন কাগজ ছুঁড়া বললেন অনুপ্রবেশ ঘটছে, তখন অনুপ্রবেশ ঘটছে। আর যেই আপনারা ক্ষমতা তখন অনুপ্রবেশ করছেন মামলার আবদার খালি পকেট ভরার জন্য। আরে আপনার পকেটে তো পয়সা ঢোকে না ওই অনুপ্রবেশের, তাহলে আপনি এটা বলছেন কি করে? আপনার পকেটে তো পয়সাটা ঢোকে না, মনিদা ঢোকে কি? ঢোকে না তো, আমি শান্তভাবে বলছি, তাহলে আপনি এইটা বলছেন কি করে? শান্তভাবে বলো না, আমি বলছি যে 2011 আমি শান্তভাবে বলছি। আচ্ছা মনিদা, এবার আপনি বলুন, আমি শান্ত বলুন। আপনার কাছে তো পয়সাটা ঢোকে না মনিদা, তাহলে আপনি অনুপ্রবেশটাকে সাপোর্ট করছেন কি করে? 2011 সালের আগে 2011 সালে তো আপনারা এসেছেন, তারা এসেছেন তো, তাহলে 15 বছর কেন জমি দেননি? কেন জমি দেননি 15 বছর? কেন জমি দেননি আগে বলুন, কেন জমি দেননি? জমিটা কেন দেননি? অনেকক্ষণ টাইম দিয়ে দিয়েছি। 2011 থেকে 14 ইউপিএ ছিল, আপনারা জোট ছিলেন ইউপিএ, তুমি সার্বজনীন জমি দেননি। বাকি চারজনকে, বাকি রাজনৈতিক যারা অতিথিরা আছে তাদেরকে হয়ে গেছে বেশ, হয়ে গেছে তন্ময়দা, হয়ে গেছে। আমি ঝন্টু বড়াইকের কাছে আছি। দেখুন ঝন্টু বড়াইক, এখনো কিন্তু আমার মেন পয়েন্ট ডিবেটের, মানুষ এত তর্ক বিতর্ক চায় না, মানুষ শুধু একটা জিনিস জানতে চায়, তার উত্তর এখনো পেলাম না। কত রোহিঙ্গাকে বাংলা থেকে পুশব্যাক করা হয়েছে, ডেটাটা কি? না, এই ডেটাগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট বিক্ষিপ্তভাবে কিছু কিছু অন্য রাজ্য থেকে ধরছে। তুমি খেয়াল করবে তোমার চ্যানেলে বসেই বিধানসভায় এবং শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় দাবি করেছিল সল্টলেক, এই মাস দুয়েক আগে সল্টলেকে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি অফিসের লাগোয়া একটা ফাঁকা জমিতে রোহিঙ্গা কলোনি আছে, এবং স্টেট পুলিশকে স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে রিকোয়েস্ট করতে বলেছিল, যেহেতু ল অ্যান্ড অর্ডার একটা স্টেট সাবজেক্ট। 23 ডিসেম্বর 2023 সাল সুপ্রিম কোর্টে জমি না দেওয়ার জন্য মামলা হয়, এটা আপনারা কেউ প্রশ্ন করছেন না। মামলা হয়, তর্ক হয়নি। মামলায় ভারতবর্ষের সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে বলেছিল, মাই লর্ড, স্টেট গভর্নমেন্ট জমি দিচ্ছে না, বরং জমি নীতি জটিল করছে। আমরা প্রশ্ন করছি, ডান বাম অতিবাম ময়ূক সবার কথা ছেড়ে দাও, ন্যাশনাল সিকিউরিটি তো আমাদের প্রত্যেকের। একটা লোক বাংলাদেশ থেকে এসে তোমার আমার কংগ্রেস তৃণমূল বিজেপি প্রত্যেকের সন্তানের ভাগ খাবে, আর আমরা এইবার চিৎকার করবো নিজেদের স্বার্থে, শুধু ভোটটাই সর্বস্ব। ভারতবর্ষ বাদ দিলে পৃথিবীর সব দেশ, ইভেন বাংলাদেশ পাকিস্তানও একটা ন্যাশনাল পলিসি আছে, পপুলেশন পলিসি। একমাত্র আমার দেশে নেই। ক্ষমতায় থাকলে তারা অনুপ্রবেশকে মানে না, ক্ষমতার থেকে চলে বিরোধী আসনে বসলেই বলে 1 কোটি বাংলাদেশি ঢুকে গেছে। তাহলে একদম আমার কাছে আছে কংগ্রেস সরকার, দাঁড়ান, কংগ্রেস সরকার দাবি করেছে পারে না 2021 সুপ্রিম কোর্টের রায় আছে, 2021 সুপ্রিম কোর্টের রায় আছে যে রোহিঙ্গাদেরকে পুশব্যাক করতে হবে, তারা ইল্লিগাল ইমিগ্রেন্ট। তারপরেও আপনারা কেন করেননি? এখন করছেন না কেন? সুপ্রিম কোর্টের রায় আছে, ভারতবর্ষটাকে ধর্মশালা বানিয়ে দিয়েছে কেন? কিসের স্বার্থে? কিসের স্বার্থে? এই দেখুন কথা বলছে, কোথায় রোহিঙ্গা আছে? না না না, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি একদম শুধু তাই নয়, এটা আমি একটা প্রতিবেদন দেখাবো, আমি বাংলার মানুষকে একটা প্রতিবেদন দেখাবো, যেখানে বেঙ্গালুরু শহরে কতটা লজ্জার। বেঙ্গালুরু শহরে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়েরই বন্ধু সরকার সেখানে ছিল এবং এখনো আছে, সিদ্ধারামাইয়া সরকার। তারা
অ্যারেস্ট করছে রোহিঙ্গাদেরকে, সেখানে ভোটার আইডি কার্ড পাওয়া যাচ্ছে, ইন্টারোগেশনে জানা যাচ্ছে ভোটার আইডি কার্ডগুলো সমস্ত বাংলা থেকে বানিয়ে ট্রেনে করে হাওড়া থেকে ব্যাঙ্গালোরে এসেছিল। সেই প্রতিবেদনটা আবার দেখুন এবং ভাবুন যে গোটা ভারতের সামনে আমরা কোথায় যাই। দেখুন। नाम क्या है भाई आपका? मोहम्मद हफीजुल। कहाँ से आए? बांग्लादेश का सर। झूठ बोल के आपसे कोई फायदा नहीं, हम गरीब आदमी है, पेट की वजह से है, काम करके खाते सर। बांग्लादेश में किधर? वो खुन्ना जिला। कैसे आए वहाँ से? वो हम तो लेके आता है ना दूसरे आदमी से, थोड़ा बहुत पैसा दे तो लेके आता सर। कितना पैसा? वो 5-6 हज़ार लेता है। एक पैसा? वो नाइट में उठाता है, नाइट में उठा के लेके आता है। अब कैसे लेके आता है नहीं, नाइट में तो पूरा मालूम नहीं पड़ता कैसे पड़ता नहीं पड़ता सर। वेस्ट बंगाल से आपको हाँ ट्रेन में? हाँ। वो आदमी कौन है? कौन सा? वहाँ से? वो तो हमारे को जानने वाला नहीं है सर। वो भी इधर का ही है, कोलकाता का ही है। आधार कार्ड भी उसका पास है, लेकिन मेरे पास हमारा कोई आधार कार्ड नहीं है सर। वोटर आईडी क्या भी नहीं सर, कुछ भी नहीं है, क्या भी इधर सर? कोनो प्रूफ नहीं है। मेरे पास हमारा कोई प्रूफ नहीं है। प्रूफ बनाने के हम आपके इधर का प्रूफ बनाएगा, आधार कार्ड बनाएगा, आप बोलेगा कनाडा बोलो, हमको तो कनाडा आता नहीं, फिर हम क्या बोलेंगे। আচ্ছা, আমার কাছে ঠিক 1 মিনিট আছে, আমি 10 সেকেন্ড করে প্রত্যেককে সময় দিতে পারি। ঝন্টু বড়াই 10 আমি সেকেন্ড। বলছি কেন্দ্রের কংগ্রেসের মনমোহন সিং সরকার শেষের দিকে তাদের বন্ধু এনডি জোটের তৃণমূল সরকারকে একটা স্বরাষ্ট্র দপ্তর যে রিপোর্ট পাঠিয়েছিল, তৃণমূল আসার পরে লাস্ট 3 বছরে 5 গুণ অনুপ্রবেশ বেড়েছে। এটা কিন্তু বিজেপি দেয়নি। এই তথ্যগুলো এরা কি করে ডিনাই করে? এই ডিনাইটা কেন করে এরা? অনিন্দ সিংহ রায়, আমি বলি 10 সেকেন্ড, বেশি টাইম নেই। তুমি সতীশ কুমারের নাম শুনেছো? বিএসএফ এ যতদিন এই সতীশ কুমারের মতো লোকগুলো থাকবে না, ততদিন এরা অনুপ্রবেশ হবে, টাকা নিয়ে তারা ছেড়ে দেবে। তুমি নামটা ভুলে গেছো না? না মনে আছে, মনে আছে। এবার আমি বলি সতীশ কতগুলো আছে, শাহজাহান কতগুলো আছে যারা রোহিঙ্গা ক্যাপশনে এলো টাকা দিলে বর্ডার পার হয়ে যাবে। এটা কত বড় লজ্জার বিষয়। তুমি এগুলো দেখাচ্ছ, আমাদের মুখ সত্যিকারে লজ্জায় হেট হয়ে যাচ্ছে যে বিএসএফ এর বর্ডারে টাকা দিলে সময় শেষ। আমি আবারও আমার বাঁদিকে যে দুজন বসে রয়েছেন সেই দুজন বিদগ্ধ মানুষের কাছে জানতে চাইছি, একজন মহান অনিন্দ সিংহ রায় এবং একজন মণিশঙ্কর দা। রোহিঙ্গা কতজনকে ঘাট ধাক্কা দিয়েছে তৃণমূল সরকার বা পশ্চিমবঙ্গ সরকার? লিস্টটা একটু বলুন। এই ডেটাটা বোধহয় যারা মানে পশ্চিমবঙ্গ থেকে কাউকে ধাক্কা দেওয়া হয়, স্টেট গেস্ট, রাজ্য সরকারের গেস্ট হিসেবে রোহিঙ্গারা থাকবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কিন্তু বাংলাতে রোহিঙ্গারা সরকারি অতিথি হয়ে থাকবে এটা ঠিক নয়, বদলাতে হবে। কবে সেটারই উত্তর খুঁজবো। একটা ছোট্ট বিরতি। Supreme Knowledge Foundation, the best job-oriented courses in Bengal. Admissions open. Co-powered by Orient Electric. जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? घर पे शेड्स. For my shiny walls, Berger Silk with advanced